গেল সপ্তাহে সামান্য বৃষ্টির পরও আবারও গরমের দাপট। এতে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আগামী ২-৩ দিনের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। মাথার ওপর উত্তপ্ত সূর্য, গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা, তবুও জীবিকার খোঁজে মানুষের এই ছুটে চলা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশে শরবত, পানি বা আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা কারো কারো। খুব কষ্টই হচ্ছে, অনেক গরম, বাতাস হচ্ছে না। এত তাপমাত্রা যাতে ধারণার অতিরিক্ত শরীরে সইতে পারতেছে না। গেল কয়েক বছর রাজধানী সহ সারা দেশের তাপমাত্রার ব্যাপকতার পেছনে অপরিকল্পিত নগরায়ন এবং গাছপালা না থাকাকেই বড় কারণ হিসেবে দেখছে নগরবাসী। এই যে আবহাওয়া প্রকৃতির যে আমরা নিজেরা পরিবেশকে ধ্বংস করতেছি, আমরা গাছপালা নষ্ট করে ফেলতেছি, যে ডিফরেস্টেশন বেশি হচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, অনেক বেশি গাছ লাগাতে হবে। রাস্তার সাইডে গাছপালা থাকলে কমপক্ষে অর্ধেকেরও বেশি তাপমাত্রা কমে যায়, জাস্ট ছায়ার কারণে। রাস্তায় গাছ দেখি না। এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে তা হলো রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, সেই সাথে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আমরা যদি তাপমাত্রার দিকে খেয়াল করি, গতকালকে রাজশাহী বিভাগ সহ দেশের ৮ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ ছিল এবং আজকে আমরা আশা করছি যে তাপপ্রবাহ এটা আজকেও বিদ্যমান থাকতে পারে। তবে আগামীকাল এবং পরশু তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। সাগরে লঘুচাপ তৈরি হয়নি, তাই আপাতত নেই ঘূর্ণিঝড়ের ভয়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।